শীতকালের গরম গরম চা পুরো ফু দিয়ে খা। ঠান্ডা রে ঠান্ডা, এত ঠান্ডা কেন? হায় হায় রে। ওগো, তুমি বাড়িতে থাকো, আমি পুকুর থেকে গোসল করে আসছি। ইরি মাইরি নাবো না কাবি নেই। তুমি কিছুতেই পুকুরে গোসল করতে পারবে না। এত ঠান্ডায় কেউ গোসল করেন নাকি? চারদিকে কি ঠান্ডা, কি ঠান্ডা। ও মজন, মিছে কথা শোনো। এই হালকা ঠান্ডায় কেউ মরে নাকি? তোমার মতো অত শীত কাতুরে আমি না বাপু। ছাড়ো, রাস্তা ছাড়ো বলছি, আমাকে যেতে দাও। ইরি মাইরি, না না, কোনো কথাই আমি শুনবো না। কত ঘটককে টাকা খাইয়ে অবশেষে একটা বউ জুটিয়েছি, তাকে তো ঠান্ডায় গোসল করে কিছুতেই মরতে দিব না। চলো চলো চলো, ঘরে চলো, কম্বলের নিচে ঢুকে থাকবে তুমি। ওরে, আমার স্বামী তো দেখছি ঠান্ডায় মাথা পাগল হয়ে গেছে। আমাকে গোসল করতে যেতে দাও। ছাড়ো, ছাড়ো বলছি। ইরি মাইরি, কোথায় কম্বল রে, কোথায় কম্বল? বাবারে বাবা, বউটা আমার ঠান্ডায় জমে গেছে গো। থাকো বউ থাকো, কম্বলে মুড়ে থাকো। এই, ছাড়ো, আমাকে ছাড়ো বলছি। দম বন্ধ হয়ে গেল গো। ছাড়ো বলছি, ছাড়ো। এই স্বামীকে নিয়ে আমি আর পারি নে গো, পারি নে। ওরে বাবা। ওরে বাবা রে, ওরে বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা। হে দয়াল, তুমি তাড়াতাড়ি বনে গরম দাও। শীতকালে তো আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এত ঠান্ডা আর ভালো লাগে না। ওরে বাবা রে, ওরে বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা। ইরি মাইরি, কিংকং এর কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? এই ঠান্ডায় গরুকে খালি গায়ে রেখে দিয়েছে। এদের মনে কি কোনো মানবতা নেই? না না, গরুটাকে অনেক ঠান্ডা লাগছে, যাই গায়ে কিছু কাপড় দেই। ইরি মাইরি, ওই তো কিংকং এর ঘর খোলাই আছে, যাই কিংকং এর ঘর থেকে কাপড় নিয়ে আসি। আরে ওই তো বিছানায় একটা কম্বল, এই কম্বলটা দিয়ে গরুর শরীর ঢেকে দেই। ওই কিরে কিরে, মিসকে হারামজাদা, তুই আমার কম্বল চুরি করেছিস? আবার সেই কম্বল গরুর উপর রেখে গরুটাও নিয়ে যেতে চাইছিস? বাবা বাবা, এই চুরি বিদ্যা কবে শিখলি তুই? এরি মাইরি, কিংকং দাদা, তুই আমাকে ভুল বুঝছিস। আমি কোনো চুরি করিনি। তোর গরুর ঠান্ডা লাগছে দেখে তোর ঘর থেকে কম্বল নিয়ে এসে গরুর শরীর ঢেকে দিচ্ছি। এই ঠান্ডায় খালি শরীরে থাকতে তোর গরুর কত কষ্ট হচ্ছে বল। মিথ্যে কথা বলার আর জায়গা পাস না, তাই না? আমার গরু কি তোকে বলেছে তার ঠান্ডা লাগছে? চুরি করার পর ধরা খেয়ে তাল বানা করছিস, তাই না? তোর মিসকে কোথাকার। ইরি মাইরি, না না, এখানে কালতিসি মিস্টেক হয়ে যাচ্ছে। আমি চোর নই। চোর বেটা, আজ তোকে এমন কেলানি দিব। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মারে, মেরে ফেললো রে। কেউ আমার মনের কথা বোঝে না রে, কেউ বোঝে না। এই শীতকালে কাউকে কষ্ট পেতে দেখলে যে আমার সহ্য হয় না। যতই সবাই আমাকে ভুল বুঝুক না কেন, আমি থামবো না। এই শীতকালে কাউকে আমি ঠান্ডায় কষ্ট পেতে দিব না। এরে মায়েরি, ওই দেখো দেখো কি কাণ্ড। এই বনের পশুরা কবে বুঝবে? এই কুত্তা মরা ঠান্ডায় আমি চাদর টুপি মোজা জুতা পরে আছি, তবুও ঠান্ডা কাটছে না। রূপা এমন করে ঘুমিয়ে আছে, গায়ে আবার কম্বলও নেই। না না, এমন দৃশ্য আর চোখে দেখা যায় না। ওষুধ দরদি এই মিসকে আছে কিসের জন্য? যাই রূপার শরীরে কম্বল টেনে দিয়ে আসি। চোর চোর চোর, মিসকে আয়, তুই
কেন ঘরে ঢুকেছিস? হ্যাঁ, চুরি করতে ঢুকেছিস তাই না রে? চোর চোর চোর! হায় হায়, কি হয়েছে বউ, কি হয়েছে? চিৎকার করছো কেন? কি মিসকে, তুই এখানে কি করছিস? ওগো, এই বেটা আমাদের ঘরে চুরি করতে ঢুকেছে। ইদি মাইরি, না না, তোরা ভুল বুঝছিস, আমি কোনো চুরি করতে ঢুকিনি। রূপা এই কনকনে ঠান্ডায় কম্বল মুড়ি না দিয়েই ঘুমিয়েছে, তাই আমি শুধু রূপার গায়ে কম্বল টেনে দিতে এসেছি। বিশ্বাস কর, আমি চুরি করতে আসিনি। মাইরি, আমার চোখের সামনে কেউ ঠান্ডায় কষ্ট পাবে তা আমি হতে দিতে পারি না। ওরে বেটা মিসকে, তোর সাহস কি করে হয় আমার বউয়ের শরীরে কম্বল টেনে দেওয়ার? তোকে তো বেটা আজ আমি খাইছি রে। ইরি মাইরি মিসকে, চারদিকের পরিবেশ কেমন গরম গরম হয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকা তোর জন্য আর নিরাপদ নয়। পালা মিসকে, পালা। থাম বেটা থাম, পালিয়ে যাবি কোথায়? থাম বলছি। স্বামী, ওই বেটাকে পালাতে দিও নি। ধরো, ধরে ইচ্ছে মতো কেলানি দাও। ঠান্ডা জলে গোসল করার কি যে মজা! আরে আরে বানর, কি করছিস তুই, কি করছিস? এত কঠিন ঠান্ডায় পুকুরে গোসল করছিস কেন? উঠে পড়, উঠে পড়, ঠান্ডা লেগে যাবে তো। কই না, না তো মিসকে, আমার একটু ঠান্ডা লাগছে না তো। আরে ওই তো তোর ঠান্ডা লেগেছে, তাই তো তোর শরীর কাঁপছে। আর তোর শরীর কাঁপছে বলে তো তোর কথাও কাঁপছে। আহা বানর, তোর যে ঠান্ডা লেগেছে আমার কাছে স্বীকার করতে সমস্যা কোথায়? অন্য লজ্জা করিস না, আমরাই তো পশু, তাই না? আয় আয়, উঠে আয়। না 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 না, আমি ঠান্ডায় কাঁপছি না তো। আমি তো তোতলা, তাই আমার কথা এমন শুনতে লাগছে। আমার গোসল করতে বেশ ভালো লাগছে। যা তুই এখান থেকে চলে যা, আমি গোসল করব। ইরি মাইরি, না না না, আমি তোকে কিছুতেই ঠান্ডায় কষ্ট পেতে দেব না। এই মিসকে থাকতে বনের কোনো পশু কষ্ট পাবে তা কখনোই হতে পারে না। দাঁড়া, তোকে পুকুর থেকে তুলছি আমি। আরে আরে মিসকে, কি করছিস? ছাড় আমাকে, আমি গোসল করবো। ছাড় আমাকে। আয় আয়, ঠান্ডায় তোর কথা বলতে খুব কষ্ট হচ্ছে তাই না? নো টেনশন, ওর কোনো কষ্ট হবে না। এই তো এখানে চুলা জ্বলছে। বানর, তুই কোনো টেনশন করিস না তো। এই চুলার উপর বসিয়ে দিলে তোর শরীরে ঠান্ডা কেটে যাবে। না 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 না, গেল রে, গেল আমার পিছন পড়ে গেল রে। ওরে বাবা রে! ওরে বানর, কোথায় পালাচ্ছিস? ওরে, তোর তো ঠান্ডা লেগেছে। আয় আয়, চুলোর উপর বসে থাক, আয়। আমার দয়ালের দান, আমাকে 2 টাকা দিয়ে যান। আমার দয়াল বাবাজির নাম, 2 টাকা দিয়ে যান। আমার দয়াল বাবাজির নাম। আহারে, ওই ভিখারি বুড়িমার গায়ে কোনো শীতের চাদর নেই। যাই যাই, বুড়িমার তো অনেক ঠান্ডা লাগছে। বুড়িমাকে মার্কেটে নিয়ে গিয়ে একটা শীতের চাদর কিনে দিয়ে আসি। বাবা মিসকে, আমাকে 2 টাকা ভিক্ষা দে বাবা, ভিক্ষা দে। এরে মাইরি, না না বুড়িমা, তোমাকে কোনো ভিক্ষা দিব না। বুড়িমা, তোমার তো মনে হচ্ছে শীতের চাদর নেই, খুব ঠান্ডা লাগছে বুঝি। চলো চলো, তোমাকে মার্কেটে নিয়ে গিয়ে একটা শীতের চাদর কিনে দেই। না 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 না, আমার কোনো ঠান্ডা লাগছে নে। আমার শীতের চাদরের থেকে টাকার প্রয়োজন বেশি। এভরি ভিখারি লাইফে টাকা ইজ ভেরি মোর ইম্পর্টেন্ট। এরে মাইরি, আমি বেশি কিছু বুঝি না বুড়িমা, তোমাকে আমি কোনো টাকা দিব না। শীতের চাদর কিনে দেব, চাদর। চলো চলো, আমার সাথে মার্কেটে চলো। আমার ভিখারি লাইফে এখন যন্ত্রণায় পড়লুম রে বাবা। চার, আমাকে টেনে ইসরে কোথায় নিয়ে যাচ্ছিস? চার বলছি, আমাকে ভিক্ষা দিবি না ভালো কথা, আমার পার্সোনাল জায়গায় বসে ভিক্ষা করতে দে। চার চার বেটা, আমাকে চার।
যাক বাবা, নিজেকে নিয়ে বেশ গর্ববোধ হচ্ছে। কতজনকে ঠান্ডার হাত থেকে বাঁচিয়েছি আমি। আমার মতো ঠান্ডা দরদি পশু এই বনে আছে নাকি? আমার জীবনের একটাই লক্ষ্য, নিজের ঠান্ডা লাগাবো না, অন্য কেউ ঠান্ডা লাগাতে দিব না। এবার কাকে সাহায্য করা যায়? কাকে কাকে? ইরি মাইরি, এই তো পেয়েছি। এবার এই মাছগুলোকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে হবে। ইস, ঠান্ডার কারণে মাছগুলো কি লাফালাফি করছে রে বাবা। যাই যাই, মাছগুলোকে পুকুর পাড়ে তুলে দেই। মাছ রে মাছ, এখন তো তোদের আর ঠান্ডা লাগছে না। দেখেছিস, আমার মতো পশু এই বনে আছে বলেই তো তোরা আজ ঠান্ডা থেকে রক্ষা পেলি। ওরে আরামজাদা মিসকে, আমার পুকুরের মাছ তুই কোন সাহসে তুলছিস? বেটা, আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া বেটা। ইরি মাইরি, বাঘ মামু তো দেখছি আমার দিকে লাঠি হাতে নিয়ে তেড়ে আসছে। যাই বাবা, এখান থেকে কেটে পড়ি। এই মাছ, তোরা ঠান্ডা থেকে রক্ষা পেয়েছিস, এবার বাঘ মামুর কেলানো থেকে আমার নিজেকে রক্ষা করতে হবে। থাম বেটা থাম, পালাচ্ছিস কোথায়? থাম। ওরে বাবা রে বাবা, বানর বউ, তোমার আলুর চপে কি ঝাল হয়েছে। ওই তো সামনে পানির গ্লাস আছে, পানি খেয়ে নাও, ঝাল একদম কমে যাবে। কি বলটু, কি করছিস? এই ঠান্ডায় কেউ কি পানি খায়? তোর ভিতরের নাড়ি বুড়ি জমে তো বরফ হয়ে যাবে। ওরে মিসকে, আমার খুব ঝাল লেগেছে, কানের কাছে নিতে বাক্য ঝাড়বি না। সর সর, আমাকে পানি খেতে দে। না রে বলটু না, আমার প্রাণ থাকতে তোর এত বড় ক্ষতি হতে দিতে পারি না। দে, পানির গ্লাস আমাকে দে। দেখতে দূর হয়ে যা বেটা। বল্টু! इरी मायरी, मेरा कोमर टूट गया रे। মিনছি, তোমার এখন ঘরে ফেরার সময় হলো? ঘরের কাছে তো কোনো মনোযোগী নেই। ধানের খেতে যে পানি নেই, তোর হুঁশ আছে? ধান ক্ষেত পেটে চৌচির হয়ে গেছে। যাও, ধান খেতে গিয়ে পানি দাও, আমি দুপুরে খেতে তোমার জন্য খাবার নিয়ে যাবো। হায় হায়, বলছো কি বউ? এই শীতকালে ধান খেতে পানি দিব? ইস, ঠান্ডা পানি পেয়ে ধান গাছগুলোর কত কষ্ট হবে। ওরা ধান গাছ বলে কি পশু নয়? আমি কিছুতেই ঠান্ডার সময় ধান গাছগুলোকে কষ্ট দিতে পারি না। কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। এই 2 বালতি গরম জল করে নিয়েছি। এই গরম জল ধান খেতে গিয়ে ঢেলে দিব। ধান গাছের আর ঠান্ডা লাগবে না। উফ, আমার মতো ঠান্ডা দরদি আর কে আছে? কি বুদ্ধি রে আমার! ধান গাছ, ও ধান গাছ, দেখো, তোমাদের এই ঠান্ডার দিনে দুঃখ আমি ছাড়া আর কে বোঝে। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি গরম গরম পানি। ধান খেতে গরম পানি দিব আমি। হায় হায়, ধান গাছ সব মরে গেল কেন? হায় হায় রে! ওগো, এই দেখো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। হায় হায়, এ কি গো, ধান গাছ সব মরে গিয়েছে কেন? ইরি মাইরি, জানি না বউ, আমি কিচ্ছুটি জানি না। ধান গাছদের ঠান্ডা লাগবে বলে ঠান্ডা পানির বদলে গরম পানি দিয়েছিলাম, আর গরম পানি দেওয়ার সাথে সাথে ধান গাছগুলো মরে গেল। হায় হায়, শ্বশুরের বেটা, করছিস কি? ধান খেতে গরম পানি দিয়েছিস? তোর ঠান্ডা লাগে বলে কি সবার ঠান্ডা লাগে? তোর এ শাস্তি তোকে পেতে হবে। চল, পড়তে চল বলছি। ইরি মাইরি, ছাড়ো বউ ছাড়ো, কান ছাড়ো, আমার লাগছে।
ওরে বাবা রে, ওরে বাবা, ও বউ, ঠান্ডায় মরে গেলাম রে, ঠান্ডায় মরে গেলাম, বাঁচাও ও বউ, এত বড় শাস্তি আমাকে দিও না। ওরে বাবা রে। তোর খুব ঠান্ডা তাই নে, এবার দেখবি ঠান্ডা কাকে বলে। দাঁড়িয়ে থাক বরফের উপর, দাঁড়িয়ে থাক, নয়তো কেলিয়ে সোজা করবো তোকে। रे मायरी रे, मैं तो मर गया रे। স্বামী, তুমি কোথায়? কি আমার বউয়ের চোখে পানি কেন? কি হয়েছে পেতনি তোমার? বলো বলো আমাকে। স্বামী, আমি বেগম। কি বিয়ে আবার খাওয়া যায় নাকি? ওরে বদ্ধ, বে খাওয়া মানে বের দাওয়াত খাওয়া। সিম্পল এটাই তুমি বোঝো না? বলদ কথাকার, আমি বে খাবো স্বামী। আরে সুন্দরী বউ, কেঁদো না কেঁদো না, তোমার সুন্দর চোখে কান্না মানায় না বউ। এর থেকে ভালো আমি মুরগি নিয়ে আসি, তুমি রোস্ট বানাও, আমরা দুজন জমিয়ে খাই। চুপ করো স্বামী, তোমার শুধু আমার হাতে রান্না খাওয়া। আমি নিজের হাতে রান্না নয়, বিয়ে বাড়ির খাবার খেতে চাই। তুমি আমাকে বিয়ে বাড়িতে নিয়ে যাও স্বামী। ওরে বউ, এ তো আমি মহা মুসিবতে পড়লাম। বিয়ে বাড়ি এখন আমি কোথায় পাবো? তুমি আর কেঁদো না বউ, কেঁদো না, আমি দেখছি কি করা যায়। এই না হলো আমার স্বামী। যাও স্বামী যাও, আর বেবাড়ির সন্ধান নেশো। মাথায় পাকড়ি পরে বন্ধু তুমি, বর সেজে যাব রে কনের বাড়ি। বন্ধু রে বন্ধু, কে কোথায় তোরা বিয়ে করছিস? আমাকে প্লিজ দেখা দে, না হলে বউ আমার 12টা থেকে 13টা বাজিয়ে দিবে। না না, যে করে হোক আমাকে বিয়ে বাড়ি খুঁজে পেতেই হবে। এ কি, আমি কোন বনে চলে এসেছি? তার মানে গত রাতে বিয়ে বাড়ি খুঁজতে খুঁজতে এই বনে চলে এসেছি। না না, রাতের বেলা কোনো বন আমি খোঁজা বাকি রাখিনি। এবার আমাকে অন্য পথ খুঁজতে হবে। ইরি মাইরি, সিঙ্গেল জীবনে নো চিন্তা ডু ফুর্তি। খাবো দাবো আর ঘুরবো। আরে আরে, ওই তো একটা শিয়ালকে পেয়েছি। এই শিয়ালের শরীরে প্রবেশ করে পুরো বনে বিয়ের খবর নিতে হবে। বিয়ে না খেতে পারলে আমার সুন্দরী বউয়ের মাথা খারাপ হয়ে যাবে। দাঁড়া, আমি আসছি। হি 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 হি।
আরে ওই তো একটা বুড়োকে দেখতে পেয়েছি। বেটা নিশ্চয়ই এখনো সিঙ্গেল আছে। যাই, বুড়ো বেটাকে বিয়ে করতে বলি। হি 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 হি। ইরে মাইরি, মদন কাকু আর কত কালি ভাবে চুলাই ফু দিয়ে কাশবে? এবার তো বিয়েটা করে ফেলো। চুপ কর বেটা, বয়স আমার ৮০ থেকে ৯০ এ যাচ্ছে, আর আমি কিনা করব বিয়ে? তোর মাথা টাথা ঠিক আছে? ইরি মাইরি, মদন কাকু মাথা ঠিক আছে মানে আলবাত ঠিক আছে। বলো, তোমার জন্য পাত্রী দেখতে হবে নাকি? চুপ কর বেটা, কষিয়ে একটা থাপ্পড় দিব। আর একবার যদি বিয়ের কথা বলিস তবে তোর খবর আছে রে বেটা। ইরি মাইরি, মদন কাকু খেপে যাচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্যই বলছি। বউ আসলে রান্না করে খাওয়াবে, সাথে সুন্দরী বউ পাবে। সুন্দরী বউ মাই ফুড বেটা। আমি আমার বউয়ের প্রতি লয়াল। বউ মরেছে তো কি হয়েছে, তবুও আমি আমার বউকেই ভালোবাসি। আর তুই আমার বউয়ের প্রতি ভালোবাসাকে দুর্বল করতে এসেছিস? দাঁড়া রে দাঁড়া, পোড়া লাঠি দিয়ে কেলিয়ে তোর পিছন আমি লাল করব। দাঁড়া। ইরি ময়রি, মদন কাকু ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, লাগছে। লাগছে তো। ওরে বাবা রে, ওরে মারে। খেতে ছাগল বন্দি, জলে বন্দি মা। আমার বউয়ের কাছে আমি বন্দি, গড়াই 12 মাস বউ গো। ও আমার মন ভালা না বউ গো, ও আমার মন ভালা না। বিয়ে বাড়ি আমি খুঁজে পাচ্ছি না, কোথায় পাবো বিয়ে বাড়ি? কিরে মিসকে, এভাবে পাগলের মতো এত কিসের ঘোরাঘুরি করছিস? কি হয়েছে তোরা? এই সুযোগ, বেটা শিয়ালের হয়ে আমার মনের কথা বলি। ইরি মাইরি, দাদা বিয়ে খাওয়ার খুব ইচ্ছে করছে, কিন্তু কোথাও কোনো বাড়ি খুঁজে পাচ্ছি না। মাইরি। কি, বিয়ে খেতে পারছিস না বলে কাঁদছিস? আরে জলজন্ত, আমাকে কি তোর চোখে পড়ছে না? আমার বিয়ের গটকালি করে দিয়েও তো বিয়েটা খেতে পারিস নাকি? ইরি মাইরি, কিংকং দাদা সত্যি বলছো তুমি বিয়ে করবে? তাহলে এক্ষুনি আমি বিয়ের আয়োজন করব। আমি পাত্রে নিয়ে আসছি। ওরে, পাত্রী একটা নিয়ে ওই কিংকংকে বিয়ে দিতে হবে। তারপর আমার পেতনি বউকে নিয়ে এসে বিয়ের দাওয়াত খাওয়াবো। হি 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 হি। আরে ওই তো রিকশায় একটা কালো সুন্দরী আসছে। কালুয়া কিংকং এর সাথে বেশ মানাবে। আমি বরং এই সুন্দরীকেই তুলে নিয়ে যাই। হি 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 হি। কি, আমাকে কোথায় তুলে নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। কে কোথায় আছো? বাঁচাও! আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও! হারামজাদা, আমাকে কোথায় নিয়ে এলি? বাড়ি করাতে সাজানো কেন? কারণ আজ তোমার সাথে আমার বিয়ে। ওরে কালা কালচুরে, নিজের চেহারা আয়নায় দেখেছিস? এই কালতু চেহারা নিয়ে কিনা তুই আমার মতো সুন্দরীকে বিয়ে করবি? দাঁড়া রে দাঁড়া, আজ তোর বিয়ে করার শখ আর তোর কিডন্যাপ করার শখ আমি বের করবো আরামজাদা। ইরি মাইরি, লাগছে সুন্দরী, লাগছে। ওরে বাবা রে।
ওরে বাবারে, সুন্দরী, আমি বিয়ে করবো না, ছাড়ো আমাকে, ছাড়ো। কেন যে কিডন্যাপ করতে গিয়েছিলাম, কালকে সুন্দরী মেরে পুরো ন্যাংরা বানিয়ে দিয়েছে। আর পারবো না আমি বিয়ে বাড়ি খুঁজতে, আজই যাবো বউয়ের কাছে চলে। ইরি মাইরি, আমার শরীরে এত ব্যথা করছে কেন? বাবারে, আমি তো হাঁটতেও পারছি না। কি হয়েছে আমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে শিয়াল, আমি বলছি তোকে, কেলানি খেয়ে আড্ডি মাংস সব আমার গুঁড়া গুঁড়া হয়ে গেছে। ইরি মাইরি, ভূত, তোর সাহস তো কম না। তুই আমাকে সবার কাছে কেলানি খাইয়ে নিয়ে এসেছিস, তোকে আমি ছাড়বো না রে, ছাড়বো না তোকে আমি। ওরে শিয়াল, সব আমি বউয়ের জন্য করেছি রে, আমি নিরুপায়, আমাকে ক্ষমা করে দে। ইরি মাইরি, ঠিক আছে ঠিক আছে ভূত, তোকে আমি ক্ষমা করে দিলাম। বউয়ের প্যারা আমি জানি। যা, এখন তুই চলে যা। যতক্ষণ আমার সামনে থাকবি ততক্ষণ আমার মাথা গরম হয়ে যাবে, ব্যথায় আমার জীবন যাচ্ছে। মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি নাকি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আহা মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি নাকি মেকআপ সুন্দরী। I am তো রেডি, স্বামী আসলে বেগেতে চলে যাব। কি স্বামী, তোমার নাম নেয়ার তুমি আছেন? বলো বলো, বেবাড়ি কোথায় আছে বলো। বউ, আমি বিয়ে বাড়ি কোথাও পাইনি, এই সময় কারো বিয়ে হচ্ছে না বউ। কি বললি হারামজাদা, বিয়ে বাড়ি পাসনি? তাহলে ফিরে এসেছিস কেন? কত শখ করে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সাজলাম, আর তুই কিনা বিয়ে বাড়ির খোঁজ না নিয়ে ফিরে এসেছিস। হারামজাদা, তুই আবার যাবি বিয়ের খোঁজ নিতে? দাঁড়া, তোকে পাঠিয়ে দিচ্ছি। হেইয়া! বউ, বউ, এটা তুমি করতে পারলে? ইরি মাইরি, হারামজাদা ভূত, তুই আবার এসেছিস আমার বাড়িতে। খবরদার বলছি, আমার শরীরে একদম প্রবেশ করবি না। ওরে মিসকে, আমি তোর শরীরে প্রবেশ করতে আসিনি, বউ আমাকে আবার বিয়ে বাড়ি খুঁজতে পাঠিয়েছে। আমাকে সাহায্য কর মিসকে, সাহায্য কর। ইরি মাইরি, বেটা, আমি টিনের চালে মুরগি পালন করব সেই কাজই করতে পারছি না, আর আমি কিনা সাহায্য করব তোকে? অসম্ভব, এখান থেকে চলে যা বলছি, ভালোই ভালোই চলে যা। ওরে মিসকে, আমার সাথে এরকম করিস না, আমি একটা অসহায় ভূত,
দরকার হলে টিনের চালে মুরগি পালনে তোকে আমি সাহায্য করব, তবুও তুই আমাকে ফিরিয়ে দিস না। ইরি মাইরি রে ভূত, ঠিক আছে ঠিক আছে, তুই আগে আমাকে মুরগির খামার বানিয়ে দে, তারপর ভাববো তোকে আমি কি করে সাহায্য করব। মিসকে, তোর সব কাজ আমি কমপ্লিট করেছি। এবার তুই বল, আমার বউকে বিয়ের দাওয়াত খাওয়াবো কি করে? ইরি মাইরি ভূত, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কানটা এগিয়ে দে, তোকে বলছি। ওরে বাপরে মিসকে, তোর মাথায় তো দেখছি বুদ্ধি গিজ গিজ করে। শ্বশুরের বেটিকে এবার উচিত শিক্ষা দেওয়া হবে। স্বামী, তুমি এসেছো? বেবাড়ির খবর নিয়ে এসেছো? একে তোমার সাথে দুই শিয়ালিনী কি করছে? এরা কারা? ম্যাম, আমরা হচ্ছি বিউটিশিয়ান, আপনাকে সাজাতে এসেছি। সাজাতে মানে? স্বামী, এরা কিসব বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বউ, আজ যে সে বিয়ে বাড়িতে তোমাকে নিয়ে যাব না গো। একটা স্পেশাল বিয়ে আছে, স্পেশাল। সেখানে অনেক সুন্দর করে সেজে যেতে হবে। কোনো কথা নয় বউ, তাড়াতাড়ি সাজো বউ, সাজো তাড়াতাড়ি। হি 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 হি। একে তোমরা আমাকে বউয়ের মতো সাজালে কেন? হ্যাঁ, মানে ম্যাম, স্যার আমাদের যেমন পিক দিয়েছিল ঠিক তেমনই ক্যাটরিনা কাইফের মতো আপনাকে আমরা সাজিয়ে দিয়েছি। ও মা তো মা, ক্যাটরিনা কাইফ, তাহলে ঠিক আছে ঠিক আছে। স্বামী, কোথায় তুমি কোথায়? তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো বিয়ে বাড়িতে। একে স্বামী, তুমি আমাকে বের মণ্ডপে বসালে কেন? বেটা আমার নাকি? আরে বাহ পেতনি বাহ, তোমার তো দেখছি খুব বুদ্ধি, আগেই সব বুঝে গেছো। তাহলে আর দেরি কিসের, কালুয়া কিংকং এর সাথে আমার বউয়ের বিয়ে দিয়ে দাও। স্বামী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই কালুয়াকে বিয়ে করবো? অসম্ভব। ইরি মাইরি পেতনি, তোমাকে বিয়ে করতে হবে, না হলে তুমি বিয়ে খেতে পারবে না। আকাশে পাতালে বনে গ্রামে কোথাও বিয়ে হচ্ছে না, আর শুধু তোমাদের বিয়ে। নিজে বিয়ে করে নিজেই নিজের বিয়ে খেয়েও। না না না, আমি এই কালুয়াকে বিয়ে করবো না। স্বামী, তুমি কিছু করো। না না বউ, বিয়ের সব আয়োজন হয়ে গেছে, আমরা এখন কিচ্ছু করতে পারবো না। তোমাকে বিয়ে করতেই হবে, বিয়ে করে বিয়ে খেয়েও,
স্বামী, আমি বিয়ে করব নে, আমি বিয়েও খাবো নে, এই কানে ধরেছি, আর কখনো বিয়ে খাওয়ার কথা মুখেও তুলবো নে। ওরে মিসকে, তোর বুদ্ধি কাজে লেগেছে।